শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন শাকির আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্য পুরো জাতি কিন্তু তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমি যদি বলতে যাই যে রাজধানীর রায়ের বাজার যে বধ্যভূমি, যেখানে 1971 সালের 14 ডিসেম্বর জাতির এই সূর্য সন্তানদেরকে ধরে নিয়ে এসে হত্যা করা হয়, সেই জায়গাটিতেও কিন্তু পুরোপুরি প্রস্তুত। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য যারা রয়েছেন তারা আসবেন, পাশাপাশি বাঙালি জাতির সর্বস্তরের মানুষ যারা আসলে রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবাই কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে এই রায়ের বাজার বধ্যভূমিকে বেশ কয়েকদিন ধরেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নানা যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এবং 1971 সালে 14 ডিসেম্বর ঢাকাসহ সারা দেশ থেকে শিক্ষক, ডাক্তার, চিকিৎসক, পাশাপাশি অন্যান্য যে বুদ্ধিজীবীরা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার যারা মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি এবং পরবর্তীতে বুদ্ধিবৃত্তিক যে নেতৃত্ব রয়েছে সেটি দিয়েছিলেন, তাদেরকে কিন্তু বেছে বেছে ধরে নিয়ে আসে পাকিস্তানের এদেশীয় দোসররা, আলবদর আল শামস সহ স্বাধীনতা বিরোধীরা। পরবর্তীতে রাজধানীর মোহাম্মদপুরে যে শারীরিক শিক্ষা কেন্দ্র রয়েছে সেই শারীরিক শিক্ষা কেন্দ্র সহ সারা দেশের বিভিন্ন টর্চার সেলে তাদেরকে নির্যাতন করা হয় এবং সবশেষ অনেককেই কিন্তু এই যে রায়ের বাজার বধ্যভূমি সেটিতে হত্যা করার পর তাদের লাশ কিন্তু এখানে ফেলে রাখা হয় এবং অনেকের লাশ 14 ডিসেম্বরে ফেলে রাখা হয়। পরবর্তীতে 16 ডিসেম্বর কিন্তু তাদের লাশ সেটি আসলে পাওয়া যায় এই মিরপুরের যে রায়ের বাজার বধ্যভূমি রয়েছে, রায়ের বাজার বধ্যভূমিতে। পাশাপাশি সারা দেশের বিভিন্ন বধ্যভূমিতে কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীদের লাশ বা মরদেহ যদি যেটা বলতে যাই, সেই মরদেহ কিন্তু তাদের ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন রায়ের বাজার বধ্যভূমি আসলে নিরাপত্তার চাদরে ঢাকা। শহীদ পরিবারের সদস্য থেকে শুরু করে সর্বসাধারণ দেশের মানুষ এই সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছেন। হয়তো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকতা যেটি রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এই ছিল আমার কাছে রায়ের বাজার বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আনুষ্ঠানিকতা এবং প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। রায়ের বাজার বধ্যভূমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ।